আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধু বাংলাদেশ নয়, গোটা ভারত উপমহাদেশ নয়, বরং গোটা মুসলিম উম্মার একটি সম্পদ। গোটা মুসলিম বিশ্বের একজন প্রথিতযশা মুহাদ্দিস, হাদিস বিশারদ, ইসলামিক স্কলার। তার মতো একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিস, আলেম, ইসলামিক স্কলারকে বায়তুল মুকাররম খতিব হিসেবে পেয়ে শুধু ধন্য হয়নি, বরং গোটা বাঙালি জাতি ধন্য হয়ে গেছে। এই মহান আলেম গত ঈদুল আজহার নামাজ পূর্ববর্তী সময়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথায় একটি টুপি উঠিয়ে দিয়েছিলেন। বাস এরপর থেকেই তার সমালোচনা শুরু হয়ে গেছে। কিছু ভাই জেদের কারণে কিংবা বিদ্বেষের কারণে তাকে একজন দরবারি আলেম হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন, তার এই কাজটাকে তুষামুদের ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। অথচ এটা কোনো দরবারি আলেমের কাজ নয় এবং এটা তুষামুদের কিছু নয়, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তিনি প্রমোট করেছেন। একজন রাষ্ট্রনায়ককে তিনি অত্যন্ত কৌশলের সাথে তিনি দাওয়াহ দিয়েছেন, রাসূলের সুন্নাহর প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি দাওয়া শুধু জবানের মাধ্যমে হয় না, অনেক সময় দাওয়া কার্যকলাপের মাধ্যমে হয়ে থাকে। অত্যন্ত কৌশলপূর্ণ ভূমিকায় নীরবভাবে নবীজির এই সুন্নাহকে প্রমোট করার কারণে এবং দাওয়া দেওয়ার কারণে তাকে তো ফুলের মালা দেওয়া উচিত ছিল, সেই জায়গায় তাকে সমালোচনা সহ্য করতে হচ্ছে। আমার ভাইয়েরা, একটা বিষয় জানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসের মধ্যে দরবারি মোল্লা হতে নিষেধ করেছেন, অর্থাৎ রাজা বাদশাদের দরবারে পা মাড়াতে নিষেধ করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হায়াতে উম্মার মুসলিম শাসকদেরকে নসিহা করার কথাও বলেছেন। সহিহ বুখারী, মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে একটি হাদিস এসেছে, সহিহ হাদিস, আন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন অর্থাৎ ইসলামের স্পিরিটই হলো অন্যকে নসিহা করা, সৎ উপদেশ প্রদান করা। সাহাবায়ে কেরাম বললেন, কাকে আমরা নসিহা প্রদান করব গো আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং আল্লাহর কিতাব কোরআনের জন্য তোমরা নসিহা করবে, এবং বিশেষ করে মুসলমানদের রাষ্ট্রনায়কদেরকে তোমরা নসিহা করবে, ওয়া আম্মাতিহিম এবং জনসাধারণ মুসলমানদেরকেও তোমরা নসিহা করবে। তো দেখা যায় সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহু তাআলা হুবহু রাসূলের এই সুন্নাহর উপর আমল করতে গিয়ে তিনি মৌখিকভাবে না হলেও প্র্যাকটিক্যালি, কাজে কর্মে তিনি অত্যন্ত কৌশলের সাথে রাষ্ট্রপ্রধানকে তিনি নসিহা করেছেন যে নামাজের সময় রাসূলের সুন্নাহ পালন করতে হয়। যেসব হাদিসে শাসকদের দরবারে যেতে মানা করা হয়েছে, শাসকদের কাছে ঘেঁষাঘেঁষি করতে নিষেধ করা হয়েছে, সেসব হাদিসের অর্থ মূলত শাসকদের দরবারে গিয়ে দিন বিক্রি করে দুনিয়া কামানোর উদ্দেশ্য। কেউ যদি দিন বিক্রি করে দুনিয়া কামানোর উদ্দেশ্যে শাসকদের কাছে ঘেঁষাঘেঁষি করে, তাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হাদিসে নিন্দা করেছেন। কিন্তু শাসকদের কাছে গিয়ে দ্বীনের নসিহা করা, যথাসম্ভব তাদেরকে মুসলমানদের হক সমূহ আদায় করার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সঠিক পথে রাখার চেষ্টা করার জন্য নসিহা করা, এটা তো রাসূলের নির্দেশ ভাই, হাদিসে পাওয়া গেছে। আমরা যদি খিলাফতে রাশিদার ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রত্যেক খলিফার জন্য বিশেষ কিছু সাহাবায়ে কেরাম নসিহাদাতা, পরামর্শদাতা, উপদেষ্টা হিসেবে ছিলেন। এমনিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, খলিফা হারুন রশিদ, উসমানী সুলতান মুহাম্মদ আল ফাতিহ, সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ জঙ্গি, সুলতান আলমগীর আওরঙ্গজেব, এই সমস্ত মহান মুসলিম শাসকদের প্রত্যেকেরই দরবারে বড় বড় আলেমগণ থাকতেন, তাদেরকে দ্বীনের ব্যাপারে গাইডলাইন দিতেন, নসিহা করতেন। মুসলিম রাষ্ট্রনায়কদেরকে নসিহা করা, তাদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করা, তাদের সামনে সুন্নাহকে প্রমোট করা, এটা আলেম উলামার চিরাচরিত নীতি। এটা হাজার বছর যাবত উম্মার আলেমদেরই সুন্নাহ। আমাদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উম্মার আলেমদের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে একজন রাষ্ট্রনায়ককে কার্যকলাপের মাধ্যমে দাওয়া দিয়েছেন, সুন্নাহকে প্রমোট করেছেন। আমরা এরপরেও আমরা দেখতে পাই ইমাম তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার অমর কিতাব তবাকাতুশ শাফিঈয়া কিতাবে লিখেছেন যে সুলতান রুকনুদ্দিন বাইবার্স সহ
অন্যান্য মামলুক সুলতানদের রাজকীয় অভিষেক অনুষ্ঠানে ওই সময়ের মামলুক সময়ের বড় বড় আলেমগণ উপস্থিত থাকতেন। বিশেষ করে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহি আলাইহি উপস্থিত থাকতেন এবং নিজ হাতে সুলতানদের মাথায় রাজকীয় মুকুট পরিয়ে দিতেন। এমনি ভাবে যদি আমরা মামলুক সালতানাতের আরেকজন ইমামের দিকে তাকাই, তিনি হলেন ইমাম বদরুদ্দিন ইবনে জামাআ রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের বহুত বড় মুহাদ্দিস, আলেম এবং ফাকিহ। তিনি 723 হিজরি শতাব্দীতে ইন্তেকাল করেছেন। তার ব্যাপারে প্রসিদ্ধ মুহাদ্দিস, আলেম, ইতিহাসবিদ ইমাম মাকরিজি রহমতুল্লাহ আলাইহি আস-সুলুক লিমারিফাতি দুয়ালিল মুলুক কিতাবে লেখেন যে ইমাম বদরুদ্দিন জামাআ রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম পর্যন্ত মামলুক সুলতানদের মাথায় রাজকীয় মুকুট পরিয়ে দিতেন। আমরা যদি উসমানী খিলাফতের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ডক্টর খালিল ইনালজিক, প্রফেসর ফরিদ বেগ এবং বিশেষ করে প্রফেসর ইসমাইল হাক্কি, ওনারা প্রত্যেকেই উসমানী খিলাফত নিয়ে বড় বড় কিতাব লিখেছেন। বিশেষ করে ইসমাইল হাক্কি তার তারিখুদ দাওলাতিল আলিয়াতিল উসমানিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সুলতান মুহাম্মদ আল ফাতিহ যখন কনস্টান্টিনোপল বিজয় করেন তখন তার মাথায় মুকুট উঠিয়ে দিয়েছিলেন তারই মুরব্বী উস্তাদ, সেই সময় শাইখুল ইসলাম হযরত মুহাম্মদ ইবনে হামজা, যিনি আক শামসুদ্দিন নামে পরিচিত, সেই মহান আলেম তার মাথায় রাজকীয় মুকুট উঠিয়ে দিয়েছিলেন, তার হাতে তলোয়ার উঠিয়ে দিয়েছিলেন, তার গায়ে রাজকীয় পোশাক পরিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে এই সকল উসমানী ঐতিহাসিকরা লিখেছেন যে তার অভিষেক অনুষ্ঠানে আলেমগণ তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে আমরা উসমানী খিলাফতের আরেকজন বড় আলেমের কথা শুনি, যিনি শাইখুল ইসলাম ইমাম আবু সাউদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি, যার তাফসিরে আবু সাউদ একটি জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব রয়েছে। সেই তিনি সুলতান সুলাইমান কানুনি সহ অনেক উসমানী সুলতান এবং খলিফাকে পেয়েছিলেন। তিনি শাইখুল ইসলাম ছিলেন তখন। তিনি সুলতান সুলাইমান কানুনি সহ আরো অনেক উসমানী খলিফা এবং সুলতানদের মাথায় রাজকীয় মুকুট পরিয়ে দিয়েছিলেন। আমরা যদি আন্দালুস অর্থাৎ স্পেনের মধ্যে যে উমাইয়া খিলাফত ছিল সেই ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইমাম মাক্কারি তেলমিসানি রহমতুল্লাহি আলাইহি তার নাফহুত তিব নামক যে জগৎ বিখ্যাত আন্দালুস এর ইতিহাস সংক্রান্ত কিতাব, সেখানে লিখেছেন উমাইয়া শাসকরা যখন মসনদে বসতেন তখন সেই সময়ের বড় বড় আলেমগণ অভিষেক অনুষ্ঠানে থেকে তাদের মাথায় মুকুট উঠিয়ে দিতেন। এই কথাটা ইমাম ইবনে আজারি মারাকিশি রহমতুল্লাহ আলাইহি তার আল বায়ানুল মুগরিব নামক কিতাবের মধ্যেও লিখেছেন যে আন্দালুসে উমাইয়া শাসকদের মাথায় আলেমগণ রাজকীয় মুকুট উঠিয়ে দিতেন, মাথায় পাগড়ি পরিয়ে দিতেন। প্রায় হুবহু এমন একটা কথা বলেছেন ইমাম ইবনে হাইয়ান আন্দালুসি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার আল মুক্তাবাস কিতাবে। তিনি বলেছেন কর্ডোবার আলেমগণ যখন কর্ডোবার মসনদে কোনো শাসক অধিষ্ঠিত হতেন তখন আলেমগণ সেই শাসকের মাথায় পাগড়ি পরিয়ে দিতেন। এমনি ভাবে আমরা আরেক আলেম ঐতিহাসিককে পেয়ে থাকি ইমাম আহমদ নাসিরি রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব রয়েছে আল ইস্তিকসা লি আখবারি দুয়ালিল মাগরিবিল আকসা। সেই কিতাবে তিনি বলেন যে আল মাগরিব তথা মরক্কোতে যখন ইসলামী শাসন ছিল তখন প্রত্যেক শাসক যখন মসনদে বসতেন তখন সেই অঞ্চলের বড় বড় আলেমগণ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে শাসকের মাথায় পাগড়ি পরিয়ে দিতেন। আমাদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা ব্যতিক্রম কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করতে গিয়ে একজন রাষ্ট্রনায়কের মাথায় টুপি উঠিয়ে দিয়ে তিনি নীরব দাওয়ার ভূমিকা পালন করেছেন, রাসূলের সুন্নাহকে প্রমোট করেছেন। একজন ইমামকে তিনি কার্যকলাপে নসিহা করেছেন। তাছাড়া এই কাজের মাধ্যমে তিনি হাজার বছর যাবত উম্মার বড় বড় আলেমদের যে রীতি নীতি এবং স্বর্ণালী একটি ঐতিহ্য রয়েছে সেই পদাঙ্ক তিনি অনুসরণ করেছেন।